ঘড়ির কাঁটা ঠিক দুটো, দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি কি রান্না করেছি। আজকে রান্না করতে করতে একটু বেশিই পদ হয়ে গেছে, আর মাও পাঠিয়েছে আমার পছন্দের একটা পদ, কয়েকদিন ধরেই ভাবছিলাম খাবো। আর চলো বেশি কথা না বলে শুরু করি যে কি কি রান্না আজকে করলাম। এই যে বাঙালিদের ভাত, ভাত তো লাগবেই দুপুরবেলা, আর সেই সাথে দেখাই এক এক করে কি আছে। হ্যাঁ, ট্যাংরার সাথে পটল দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। ট্যাংরা মাছটা আমার মেয়ের খুব পছন্দের। এটার মধ্যে আছে একটা কাঁকুড়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, আর আমাদের মাছের ঝাল। এটা একটা শাক, উচ্ছে আলু সেদ্ধ, মা পাঠিয়েছে পুঁই শাক, আমার খুব পছন্দের। তো চলো এবার খাবার বেড়ে খেতে বসি। আজ ভাবলাম একটু বাটি বাটি করে পরিবেশন করি। যখন তোমাদের সাথে শেয়ার করি তখনই এটা করি, নিজেরা যখন খাই তখন আর এগুলো হয় না। তো দেখো অলরেডি আমি কাঁকুড়ের তরকারি আর ওটার মধ্যে আছে আমাদি মাছের ঝাল, এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন পটল আলু দিয়ে যে ট্যাংরা মাছের ঝোলটা করেছি সেটাই এখন নিয়ে নিচ্ছি। আর এখনকার ট্যাংরা মাছগুলো পুরো ডিমে ভরা, তো ভালোই লাগে ডিম ভরা মাছ খেতে। তোমাদের কার কার ট্যাংরা মাছ পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমাদের তো সবার পছন্দ। আর আর এই হচ্ছে মায়ের পাঠানো পুঁই শাক কুমড়োর চিংড়ি মাছের চচ্চড়ি। কে কে এরকম চচ্চড়ি খেতে ভালোবাসো? আমার তো খুব পছন্দ, কয়েকদিন ধরেই পমকে বলছি। পম বলছে যে আমাদের নাকি খেতে হয়ে আছে, কিন্তু সেটা আর আমার অবধি এসে পৌঁছাচ্ছে না, শুনেই যাচ্ছি। বাজার থেকে একদিন কিনেও আনলাম, সেদিনও কিন্তু আর খাওয়া হয়নি। তো মনে হয় মাকে বলেছি, মা তো শুনে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে রান্নাও করে। আমার মেয়ে উচ্ছে আলু সেদ্ধটাও খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য মাঝে মাঝেই এটা দেই। আর আমি অলরেডি লবণ দিয়েই সেদ্ধ করি, তো এখন তেলটা দিয়ে নিচ্ছি। দুষ্টু বলছে ওকে এত সুন্দর করে দিয়েছো কেন? বলো কি কি রান্না হয়েছে আজকে, কি কি সেটা তুমি বলো দাঁড়িয়ে। চিকেন পকোড়া, মটন পকোড়া, উচ্ছে আলু সিদ্ধ, ভাত, ট্যাংরা মাছের ঝোল। দুষ্টু যে কি দুষ্টুমি করে তোমরা তার কিছু ঝলক দেখলেই বুঝতে পারবে। দিদি হলে তাকে অনেক কিছু সহ্য করতে হয়। দেখো ওর থেকে চিংড়ি মাছ তুলে তুলে নিয়ে যাচ্ছে, আমি বলছি দেব, আর ভাবছে যে দিদিকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে, সেটা বলেওছে। আমি বললাম তুমি তো এতটা গুছিয়ে দিলে খেতে পারবে না, তোমাকে খাইয়ে দিতে হবে। কখনো এত দুষ্টুমি করবে মানে মাথা খারাপ হয়ে যাবে, আবার কখনো এত ভাব দুই ভাই বোনের, তখন বলবে মা তুমি আমাদের মধ্যে এসো না। এখন চিংড়ি মাছ ও নিচ্ছে দিচ্ছে না, শেষে কি করলো শোনো, নিজেই ওকে দিয়ে দিল। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, টাটা।